এটুকু জানলাম যে ও নাকি ওর বাচ্চাকে গলা চিপে মেরে হচ্ছে ওর বাড়ির পাশে মন্দিরে রেখে এসছে। এবার পাড়ার লোকজন সব নিয়ে এসছে, হসপিটালে নিয়ে এসে যথারীতি দেখিয়েছে। বাচ্চাটা অনেক বাঁচানোর চেষ্টা করেছে এখানকার ডাক্তাররা, পারেনি বাঁচাতে, বাচ্চাটা ডেড হয়ে গেছে। এবার বাড়ির লোকজন তো কেউ, পাড়ার লোকজন এবার মানে ওর মা কেন বাচ্চাটাকে মারতে গেল? দেখুন, মা মেরেছে কি কে মেরেছে সেটা আমরা বলতে পারবো না, কারণ মার কাছে তো 18 মাস বাচ্চাটা ছিল, তখন তো কিছু করা হয়নি। এবার যেহেতু অন্য জায়গায় বিয়ে করে গেছে, এবার সেখানে সেই ছেলে কিছু করেছে কি তার পারিবারিক লোকজন কিছু করেছে সেটা আমরা স্পটে ছিলাম না, আমরা বলতে পারবো না। এখন ও নিজের মুখে বলছে যে আমি আমার বাচ্চাকে মেরে ফেলেছি, আবার এক জায়গায় বলছে যে আমি যদি মুখ খুলি তা আমার যে দ্বিতীয় স্বামী অজয় তার বাড়ির লোক ফেসে যাবে। এখন জানি না, এখন যেই করে থাকুক না কেন, মানে যে মেরেছে তা সেই ভদ্রমহিলার নাম কি? ও যে মেরেছে তার নাম, ও তো বলছে এখন রিয়া বিশ্বাস ওর নাম। এবার এখন যেই হোক না কেন, বাচ্চাটা মারা গেছে এই অবস্থায়, যে করে থাকুক কাজটা সে যেন হচ্ছে সাজা পায়, এটাই হচ্ছে আমাদের বক্তব্য, আর কিছু না। আপনার নাম? আমার নাম রিয়া সরকার। জন্মদেশ কেরা? বাচ্চাটা যে মেরেছো মাকে তুমি তো মারলে কেন? ভালো করে কথা। হ্যাঁ, মারলে কেন? অন্য জায়গায় চলে যাওয়াতে আবার কিন্তু অন্য জায়গায় যাওয়ার লাইন ছিল নাকি? তাই মারলে কেন বাচ্চাটা? আমি যদি মারার কথা বলি তাহলে তো অজয়ের বাড়ির লোকজনই ফেসে যাবে। আমি তো বলছি নিজের ঘরে দোষ নিচ্ছি, তোমার কেন যে কেন অজয় ফাঁসতে গেল? মারলে কেন? সন্তান জীবন দেওয়া যেন পড়া দোবান চকচকে চদ দেব করি। বাচ্চাটা কি অন্যায় করেছে আর কি ক্ষতি করেছে? আপনি ওনার উপরে টেম্পার দেখাচ্ছেন? হ্যাঁ, ছেলে বিয়ে দেই আজিজনগরে, দেওয়ার পরে একটা বাচ্চা হয়, হয়ে তারপরে ওর সংসার করতো যথারীতি, আবার চলে এসছে, আসার পরে আবার একটা বাচ্চা হয়, হওয়ার পরে বাপের বাড়ি থাকতো, একটু সাংসারিক ঝামেলা। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি ভেবিয়ায়। আচ্ছা, ভেবিয়ায় থাকতো। প্রথম বিয়ে হয় কোথায়? প্রথম বিয়ে হয় আজিজনগর। আচ্ছা, তারপরে এই ছেলেটা ওদের ঘর করতে যায়, গিয়ে সম্পর্ক তৈরি হয়, হয়ে এই ছেলেটার সঙ্গে তেগড়িয়ায় পালিয়ে যায়। আচ্ছা, গিয়ে ওর ডিভোর্স হয়নি, এখনো ছাড়া হয়নি, একটা পরের বাচ্চা নিয়ে ও ঘর করছে। এখন হতেও তো পারে এই ছেলেটা মারতে পারে। আচ্ছা, হ্যাঁ, টর্চারিং না করলে বাচ্চা মারবে না। তারপরে হ্যাঁ, কে মেরেছে জানি না, তাও আমার তো এতদিন 18 মাস, যদি মা যদি মারার বক্তব্য হবে তাই তো একদিন ওখানে মারতে পারতো বাচ্চাটা, কেন এই দ্বিতীয় শ্বশুরবাড়ি এসে মারলো? আপনারা জানতে পারলেন কি করে? হ্যাঁ, আপনার কি ওই তো মারলো, ফোন করেছে আমাদের, ওর যে দ্বিতীয় শ্বশুরবাড়ির পাশে আমাদের প্রতিবেশী আছে, তারাই বলেছে আমাদের ফোন করে। ও নিজে ভিডিও করে বলেছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও ফেমিলিটা পুরোই সাজা হোক, মেয়ে পক্ষ আর ওই ছেলেটার যেন দুজনেই সাজাটা সমানভাবে পায়। মানে বাচ্চাটাকে গলা টিপে মারা হয়েছে? হ্যাঁ, গলা টিপে মারা। আপনার নাম? আমার নাম মিঠু বিশ্বাস। মিঠু বিশ্বাস। জন্মদেশ কেরা? বাচ্চাটা যে মেরেছো মাকে তুমি তো মারলে কেন? ভালো করে কথা। হ্যাঁ, মারলে কেন? অন্য জায়গায় চলে যাওয়াতে আবার কিন্তু অন্য জায়গায় যাওয়ার লাইন ছিল নাকি? তাই মারলে কেন বাচ্চাটা? আমি যদি মারার কথা বলি তাহলে তো অজয়ের বাড়ির লোকজনই ফেসে যাবে। আমি তো বলছি নিজের ঘরে দোষ নিচ্ছি, তোমার কেন যে কেন অজয় ফাঁসতে গেল? মারলে কেন? সন্তান জীবন দেওয়া যেন পড়া দোবান চকচকে চদ দেব করি। বাচ্চাটা কি অন্যায় করেছে আর কি ক্ষতি করেছে? আপনি ওনার উপরে টেম্পার দেখাচ্ছেন? হ্যাঁ,